হ্যালো হ্যালো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? এখন হচ্ছে সন্ধ্যা 6টা। তো অনেক দিন পরে একটু বাজারে যাব, তাই একটু রেডি হয়ে আয়নার সামনে কেত মারছিলাম। আর আমি আর আমার এই ছোট্ট বুনু ও আমার ননদের মেয়ে রাই সারাক্ষণই আমার সাথে থাকে। তো ওকে নিয়েই বেরিয়েছিলাম। তো কাকিমার বাড়িতে গেছিলাম। এটা হচ্ছে কাকিমার ছেলে, ওর জ্বর এসছে, তো শরীরটা ওর ভালো নেই, তাই জিজ্ঞেস করছিলাম এখন কেমন আছিস। তো কার্টুন দেখছে আর কাকিমাকে বলছিলাম ভিডিও করছি, একটু হাই বলো। তো লজ্জা পাচ্ছিল একটু। আর এই একটা ভাইও ছিল, ও একটু লজ্জা পাচ্ছিল, আসলে এইসব তো কখনো দেখে না, সেই জন্য আর কি। তো আমি আরও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো বেশ ভালো লাগছিল। কেন বাজারে এসেছি সেটাই তো তোমাদেরকে এখনও বলিনি। আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দামটাও বেড়েছে, গ্যাস বুক করলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এসছিলাম একটু বাজারের দিকে একটা ইন্ডাকশান কিনতে, কেননা দরকার পড়ছে এখন। আসলে কি বলো তো, যখন যেটা প্রয়োজন হয়, দরকার পড়ে, তখনই সেইটার গুরুত্ব বোঝা যায়। আর এটাই হয়েছে ব্যাপার। এখন ইন্ডাকশান কিনে নিয়ে একটু ফুচকার দোকানে এসছিলাম, একটু সবাই মিলে ফুচকা খেলাম, অনেক দিন পরেই ফুচকাও খেলাম। আসলে সেইভাবে রাস্তায় বেরোনো হয় না, আর বেরোলেও মানে ভিডিওটা সেইভাবে করা হয় না, আর নতুন নতুন ভিডিও করছি তো, তাই একটুখানি মানে অসুবিধা হচ্ছে কোনটা কিভাবে করব বলবো। তো দুজনা মিলে একটু আইসক্রিম খেলাম। তো ওই খেলো, ও যেহেতু ফুচকা খায়নি, তাই আমি বলছিলাম যে আমাকে দিলি না। তো বলছে যে আমি তো ফুচকা খাইনি, সেই জন্য। তো আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা, পলিটিক্স পলিটিক্স। তো এই যাই হোক, একটু আনন্দ করতে করতে রাস্তা দিয়ে আসছিলাম, কথা বলতে বলতে ও আর আমি। তো বাড়ি এসে ইন্ডাকশানটা খুললাম, দেখো কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দই হয়েছে। আর এখন প্রত্যেকের বাড়িতেই একটা করে ইন্ডাকশান দরকার পড়ছে। তো যখন যেটা দরকার, তখন সেইটার গুরুত্ব মূল্য বোঝা যায়। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে ভালোবাসা দিও।